হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে করলা ভাজি। করলা ভাজি সচরাচর সবাই করতে পারে, তারপরও আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম। করলা ভাজি, আমার করলা ভাজিটা একটু কাঁচা কাঁচা থাকে, মানে দেখতে সবুজ সবুজ থাকে। তার উপরে করলা কাঁচা থাকে না, আলুও পুরো পরিপূর্ণভাবে সিদ্ধ হয়, করলাও সিদ্ধ হয়, কিন্তু ভাজিটা একদম সবুজ সবুজ থাকে, খেতে ভালো লাগে। আমাদের ঘরে সবাই করলা ভাজিটা পছন্দ করে, তাই চাচ্ছি যে আপনার সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে করলা ভাজি করার জন্য যেটা করব, তো আগে এই করলাগুলো আমি কেটে নিয়েছি। এই যে করলাগুলো, আমি করলার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর আলুটা একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নিয়ে ধুয়ে আমি একটা জালির ভিতরে এইটা রেখে দিয়েছি, কারণ জালির থেকে পানিটা ঝরে পড়লে সেই ভাজিটা করলে সেই ভাজিটা আর নরম হয় না। পানি থাকলে দেখা যায় ভাজিটা নরম হয়ে যায়। তো বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তারপর দিয়ে দিলাম রসুন কুচি। আর সেই রসুন যে কুচিটা দিলে সেই যে কোনো ভাজির ভিতরে যদি রসুন কুচি দেওয়া হয় তার আলাদা একটা ঘ্রাণ আসে, আর ওই ঘ্রাণটা দেখা যায় অনেক ভালো লাগে, খেতে ভালো লাগে। তো এখানে যার যার অনুযায়ী তেল ইউজ করতে পারবেন। যেহেতু ভাজিতে একটু তেলটা বেশি লাগে, তো আমি আবার পরে দিয়েছিলাম। তো আমি যখন এই যে রসুনটা আমি খাই, রসুনটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিব। আর লাল লাল করে ভাজা দেখা যায় একটা সুন্দর ফ্লেভার আসে, আর ওই ভাজিটা খেতেও খুব ভালো লাগে। তো লাল লাল করে ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেবো এই যে ধুয়ে কেটে রাখা করলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে সব একসাথেই ছিল, তো আমি ঢেলে দিয়ে দিয়েছি। এখন ঢালার পরে আমি একদম নিচে থেকে উপরে থেকে নিচে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। সচরাচর যেভাবে মানে লাগতে হয় তো সেভাবেই আমরা করব। তারপরে এই করলার ভিতরে আমি দিয়ে দিব লবণ। যেহেতু লবণ তো দিতেই হবে মাস্ট, আমি অল্প একটু লবণ আগে দিয়ে দিলাম, তারপরে আবার একটু লেগেছিলো আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আসলে হলুদের গুঁড়াটা কম দিলে যে ভাজি, সেই ভাজি কালারটা সুন্দর থাকে, সবুজ সবুজ কালারটাই থাকে। আর যদি হলুদটা বেশি পড়ে যায় তাহলে দেখা যায় ভাজি কালারটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি অল্প হলুদ দিয়েছি, যাতে ভাজি কালারটা যেন ঠিক থাকে, সবুজ সবুজ যেন থাকে। তার জন্য আমি এভাবে দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি ঢেকে দিব, আর ঢেকে দিব একবার। আমি যখন এই যে এখন ঢেকে দিয়েছি, সে একবারই ঢেকে দিব। তারপরে যখন আমি খুলবো তখন আমি আর ঢাকনা দিব না, তাইলে আমার এই ভাজিটা একদম সবুজ সবুজ থাকবে। আর যদি ঢেকে রান্না করি তাহলে পুরোটা ভাজি দেখা যাবে একদম মানে কালার নষ্ট হয়ে যাবে। তো আমি যে ঢাকনাটা খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তারপরে এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইটাই মানে শেষ, আমি আর এটাকে ঢাকবো না। তো আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে আরেকটু মানে বাড়িয়ে দিয়েছি। তারপরে এটার উপরেই আমি নাড়াচাড়া দিয়ে ভাজাটাকে একদম কমপ্লিট করে ফেলবো। তো আল্লাহর রহমতে অফ ক্যামেরায় আমি এটাকে নাড়াচাড়া দিয়েছিলাম। তো এই যে আলু আর এই যে করলা আমি আপনাদের দেখাচ্ছি যে আলু আর করলা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি এখানে আমার ভাজিটা হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই, বেশিক্ষণ লাগে না। এভাবে শুকনো করে ভাজি করলে একদম অল্প সময় হয়ে যায়, এখানে কোনো পানি ওঠে না বা আলু গলে যায় না, এবং কাঁচা কাঁচা থাকে, সম্পূর্ণ ভাজিটা সিদ্ধ হয়ে যায়। তো ফাইনালি এই যে আমার রেসিপি লুক। তো কেমন লাগলো ভিডিওটা আর রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। বাই।